কোন অহোম রাজা মুদ্রায় সংস্কৃত ভাষা ব্যবহার করেছিলেন? রুদ্রসিংহ। কতজন অহোম রাজা অসমে রাজত্ব করেছিলেন? 40 জন। অহোমরা কোথা থেকে অসমে এসেছিল? মাওলুং থেকে। চুকাফার সময় অসমের দিকু ও দিসাঙ্গে কোন দুটি উপজাতির অধীনে ছিল? মরান ও বরাহী উপজাতির। তুর্বক খানের সঙ্গে যুদ্ধে কোন অহোম রাজা ও তার পত্নী মৃত্যুবরণ করেন? চুহুংমুং। মুলাগাবারও কোন অহোম রাজার পত্নী ছিলেন? চুহুংমুংয়ের। অহোমদের শেষ কীর্তিস্তম্ভটি গৌহাটির কোথায় অবস্থিত ছিল? বশিষ্ঠ আশ্রমে। সতী জয়মতীকে কোথায় শাস্তি দেওয়া হয়েছিল? জেরেঙ্গা পাথরে। প্রথম মহামরিয়া বিদ্রোহ কবে হয়েছিল? 1769 খ্রিস্টাব্দে। দ্বন্দ্বা বিদ্রোহ কোন অহোম রাজার আমলে হয়েছিল? কমলেশ্বর সিংহের আমলে। চক্রীফেটি বুরঞ্জি রচয়িতাকে? নুমলী বরগুহাই। মুঘলরা কতবার অসম আক্রমণ করেন? প্রায় 17 বার। ঘোড়া রাজা কাকে বলা হয়? চুকরামফাকে। কোন অহোম রাজাকে উত্তর পূর্ব ভারতের শিবাজী বলা হয়? রুদ্রসিংহকে। উমানন্দ মন্দির কখন নির্মাণ করা হয়েছিল? 1694 সালে। অহোম রাজ্যের রাজধানী কখন চড়াইদেওয়ে স্থানান্তরিত করা হয়েছিল? 1253 সালে। অহোম রাজা রুদ্রসিংহ কখন অসম ও তিব্বতের মধ্যে বাণিজ্যিক পথ খুলে দিয়েছিলেন? 1703 সালে। কুচ রাজ্যের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? নরনারায়ণ। কুচ রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বিশ্বসিংহ। নরনারায়ণের সময় কুচ রাজ্যে ভ্রমণকারী ইংরেজ পর্যটক হলেন রাল্ফ পিটস। নরনারায়ণের প্রধান সেনাপতি কে ছিলেন? চিলারায়। কোন অহোম রাজা বর্বরুয়া প্রথ সৃষ্টি করেছিলেন? চুচেংফা। রত্নমালা বইটির রচয়িতা কে? পুরুষোত্তম বিদ্যানিধি। কোন অহোম রাজার সময় শঙ্করদেব নববৈষ্ণব ধর্ম প্রচার করেন? চুহুংমুংয়ের আমলে। মানেরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় অসম আক্রমণ করেন 1817, 1818 এবং 1820। কোন অহোম রাজার সময় হরদত্ত বীরদত্ত বিদ্রোহ করেছিলেন? রাজা কমলেশ্বর সিংহের আমলে। কারেঙ্গর কোন রাজা নির্মাণ করেছিলেন? রাজেশ্বর সিংহ। কত সনে চুতিয়া রাজ্য স্থাপিত হয়? 1189 সনে। লতাকাটার রণ কোন রাজার আমলে হয়েছিল? রাজেশ্বর সিংহের আমলে। সরাইঘাটের যুদ্ধ কবে হয়েছিল? 1671 সালে। চুতিয়া রাজ্যের প্রথম রাজা কে ছিলেন? রাজা বীরপাল। কতজন চুতিয়া রাজা অসমে রাজত্ব করেছিলেন? 10 থেকে 11 জন। চুতিয়াদের সবচেয়ে শক্তিশালী রাজা কে ছিলেন? চুতিয়াদের সবচেয়ে শক্তিশালী রাজা কে ছিলেন? রত্নধ্বজ পাল। শেষ স্বাধীন চুতিয়া রাজা কে ছিলেন? নীতিপাল। বুইয়া শব্দের অর্থ কী ছিল? জমির মালিক। বুইয়ারা কত শতকে শাসনকার্য শুরু করেছিল? 14 শতকে। কায়স্থ দৈবজ্ঞ ব্রাহ্মণ কোন রাজবংশের ভাগ? বুইয়া বংশের ভাগ। ধর্মনারায়ণ ও দুর্লভনারায়ণ কোন রাজবংশের রাজা ছিলেন? বুইয়া রাজবংশের রাজা ছিলেন। কাছাড়িদের রাজধানী ছিল? মাইবঙ্গে ছিল। তাপিত সঞ্চিত রাজা বলিতে কি বোঝায়? করদ রাজা। অহোম রাজা চুহুংমুং কাকে কাছাড়িদের মধ্যে তাপিত সঞ্চিত রাজা হিসাবে নির্বাচন করেন? মদন কুঙ্গরকে। 1832 খ্রিস্টাব্দে ব্রিটিশরা কাকে কাছাড়ি রাজার দায়িত্ব অর্পণ করেন? তুলারামকে। শ্রীমন্ত শঙ্করদেব কোন বংশের রাজা ছিলেন? বুইয়া বংশের রাজা ছিলেন। প্রথম স্বর্গদেউ প্রাপ্ত অহোম রাজার নাম কি ছিল? চুহুংমুং। বুড়াগুহাই ও বরগুহাই কার সৃষ্টি করা পদ? চুকাফার সৃষ্টি করা পদ। বরাজ, শইকিয়া, হাজারিকা, রাজকুয়া, ফুকন কারা ছিলেন? পাইকদের প্রধান ছিলেন। পচা প্রথা বলিতে কি বুঝো? পাহাড়ের পার্শ্ববর্তী প্রজাদের রক্ষা করা। নাগাখট হল নাগাদের দানভূমি। অসম সীমান্ত প্রথা কয়টি শ্রেণীতে বিভক্ত ছিল? 2টি শ্রেণীতে বিভক্ত ছিল। পাইকরা রাজ্যের স্বার্থে কাজ করার জন্য কত বিঘা খাজনাবিহীন জমি বুক করত? 4 বিঘা। নিচের কোনটি কুচ রাজার আমলের নয়? উমানন্দ মন্দির। বৈকুণ্ঠনাথ রচিত রচনাটি হল কথাগীতা। মহামাণিক্য, খুনকুরা, যশুনারায়ণ, তাম্রধ্বজ, গোবিন্দচন্দ্র কোন বংশের রাজা ছিলেন? কাছাড়ি বংশের রাজা ছিলেন।